নাউজুবিল্লাহ। তোমাকে আমি জবাই করলে মুহাম্মদ কষ্ট পাবে। যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, এই মুহূর্তে এই গুহার মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ফাল্লাহু খায়রুন হাফিযাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সাহায্য চাইলে কার কাছে চাইতে হবে? কারণ এই বিপদের খবর কেউ জানে না, রাসূলও জানে না, আমার মা বন্ধু বান্ধব কেউ জানে না, বাবা ভাই বোন কেউ জানে না। যায়েদ ইবনে হারেসা হাত পা বাঁধা অবস্থায় গর্দানের উপরে তরবারি ধরে বসে আছেন, বুকের উপরে মুনাফিক। যায়েদ ইবনে হারেসা ইয়া রহমান ইয়া রহমান বলে তিনটা ডাক দিলে। ও আমার মুসলমান ভাইরা, বিপদের মধ্যে যদি পড়ে যান, মনে রাখবেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, একটা দরজা আপনার জন্য সব সময় খোলা থাকে। কার দরজা সেটা? এই যে আপনারা যারা রাজনীতি করেন, চেয়ারম্যানের হোক, উপজেলা চেয়ারম্যানের হোক, মন্ত্রী সাহেবের হোক, রাত্র 2:30-3টার সময় যদি আপনি গিয়ে গেটে নক করেন, বলবে সকালে আইসো, ওই রাত্রে দরজা খোলা যাবে না। কথা বলেন না কেন? কিন্তু রাত্র যত গভীর হয়, আমার আল্লাহ রহমতের দরজা তত খুলতে থাকে। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। সবাই বলতে পারে, কিন্তু কে ভুলবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান রহমান বলে তিনটা ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তুফান শুরু হয়ে গেল। তৎক্ষণিক আল্লাহ কুদরতি ট্রাঙ্কল ওয়্যারলেস মেসেজ দিয়ে জিব্রাইলকে জানাই দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি তায়েফের জমিনে যাও, আমার যায়েদ ইবনে হারেসাকে মুনাফিক কতল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমার যায়েদ ইবনে হারেসাকে যেন কতল করতে না পারে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় বসে একটা দমক দিলেন, লা তাকতুলহু ইয়া মুনাফিক। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমান মোটা বাজার 500 বছরের রাস্তা। এরকম 7 আসমান 7 জমিন মাঝখানে ফাঁকা জায়গা হলো 14,000 বছরের রাস্তা। 14,000 এভাবে বললাম, 7 আসমান এবং মাঝখানের ফাঁকা হলো 7,000 বছরের রাস্তা। আর 70 আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 7,000 বছরের রাস্তা দূরত্ব। ওখান থেকে জিবরাইল ধমক দিয়েছেন। ধমকের চোটে মুনাফিকের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বাইরে বের হলেন, গুহার ভিতর থেকে তাকাইয়ে দেখে কেউ নেই। আবার তিনি ভিতরে চলে আসলেন, হাত পা বাঁধা, আবার জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। এবার প্রথমবারের চেয়ে আরো বিকট আওয়াজ হইল, লা তাকতুলহু ইয়া মুনাফিক, খবরদার যায়েদ ইবনে হারেসাকে কতল করবি না। লোকটা আবার বের হলো, বের হয়ে দেখে কেউ নাই। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিলেন। তৃতীয়বার যখন আবার জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, এবার এমন ধমক দিল মনে হয় যেন পাহাড়টা উলট পালট হয়ে যাবে। লোকটা বের হলো, বের হয়ে তাকাইয়া দেখে এমন এক ঘোড়া, এত বড় ঘোড়া জীবনে কোনোদিন দেখে নেই। ধবধবে সাদা পাগড়ি, শরীরের মধ্যে ধবধবে সাদা জুব্বা, হাতের মধ্যে একটা বিশাল বড় তরবারি, একটা পা ঘোড়ার পিঠের উপরে আর একটা জমিনের উপরে। মুনাফিকটাকে ডাক দিলে, দিকে আসো। আসার পরে চুলগুলি ধরে একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দিল জিবরাইল। ভিতরে ঢুকে হাত পায়ের বাদ যায়েদ ইবনে হারেসার খুলে দিল। এবার যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, ভাইও, এই মহা বিপদের সময় আপনি কে, একটু পরিচয়টা দেন। কিন্তু সেই পরিচয় না দিয়ে রওনা দিলেন।
বলতেছে বিপদকালে আপনি সাহায্য করেছেন, আমি যখন আল্লাহর কাছে মোনাজাত দিব অন্তত আপনার নামটা বলে একটু বলতে পারবো, আল্লাহ আমাকে যে বিপদকালে সাহায্য করেছে তুমি তাকে হেফাজত করিও। এবার ফিরে বলে, শোনো যায়েদ ইবনে হারেছা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে কতল করার জন্য মুনাফিক যখন প্রিপারেশন নিতে লাগলো, ওই সময় প্রথম ধমকটা যখন দিয়েছি তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা। দ্বিতীয় ধমক যখন দিয়েছি তখন আমি প্রথম আসমানে চলে আসছি, আল্লাহু আকবার। তৃতীয় ধমকটা যখন দিয়েছিলেন যায়েদ ইবনে হারেসা, তখন আমি জিবরাইল তায়েফের জমিনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব দ্রুত গতিতে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। আবার হাবিব আপনি বলে দেন ওহী তিন প্রকার। কয় প্রকার? ওহী তিন প্রকার। একটা ওহী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মধুমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হতে থাকে, এর ভাষা একমাত্র রাসূল বুঝেন, পাশে কেউ কান লাগাইয়ে থাকলেও সে কিচ্ছু বুঝবে না, শুধু রাসূল বুঝবেন। শুধু কিছুক্ষণ গুনগুন গুনগুন হয়ে আওয়াজ হইল, রাসূল ঘরমাক্ত হয়ে গেলেন। কোরআনের ওহীর এত ওজন, কোরআনের এত ওয়েট যেটা পাহাড় নিতে রাজি হয় নাই। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট ট্রাক যা বহন করতে পারে, আরবের একটা উট সেটা বহন করতে পারে। এই উটের উপরে রাসূল সওয়ার থাকা অবস্থায় যখন ওহী নাজিল হতো, রাসূলের শরীর থেকে মুক্তার দানার মতো ঘামের ফোঁটাগুলি টপ 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 করে পড়তে থাকতো। আর ওহীর ওজন সহ্য করতে না পেরে এই শক্তিশালী উট হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে যাইত। এত ওয়েটফুল কোরআন, যে কোরআন পাহাড় নিতে রাজি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দয়া মায়া করে ছোট্ট একটা বাচ্চার সিনার মধ্যে কোরআনটা হেফজ করে দিলেন। সূরা ইউসুফ একটানা নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলকে যত আটকাইতে চায় কিন্তু আটকানো সম্ভব কিভাবে সম্ভব? আল্লাহ তো সব রাস্তা খুলে দেন, যত বিজি তত ইজি, যত বিজি তত ইজি। এই কোরআন নাজিল হওয়া থেকে রাসূলের নাম হইল পাগল। রাসূলের নাম হলো কি? এই ঘটনা বলে আজকে আমি শেষ করে দেব। সূরা ইউসুফের পরিপূর্ণ তাফসীর আগামী সপ্তাহ থেকে শুরু করব। আজকে শুধু সূরাটা নাজিল হয়নি। সূরাটা কি হলো? রাসূলকে বলতেছে কি? পাগল। আবু জাহেল এই পাগলের ট্রিটমেন্ট করার জন্য এক ডাক্তার নিয়ে আসলেন সিরিয়া থেকে। সে পাগলের চিকিৎসা করতে পারে। সারা মক্কায় সার্কুলার হয়ে গেল, মুহাম্মদকে চিকিৎসা করা হবে। পাগলামি করে তো এই পাগলের চিকিৎসা করা হবে। তো এই ডাক্তার ছিল তাওরীত কিতাবের পণ্ডিত। তাওরীত কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সব এ টু জেড বর্ণনা করা আছে। রাসূল কিভাবে দুনিয়া আসবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে হাসবেন, কিভাবে খাইবেন, কিভাবে বসবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, কয়টা জিহাদ করবেন, কয়টা জিহাদে হারবেন, কয়টা জিতবেন, এ টু জেড তাওরীত কিতাবের মধ্যে আছে। এজন্য কোরআনুল কারীমে রাসূলের নাম আসছে 4 বার, তাওরীত কিতাবে রাসূলের নাম আসছে 90 বার। সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি কোনো একটা লোকের সিম্পটম বলা হয়, যেবার বাজানের কথাই বললাম, হায়াত আলী ভান্ডারির কথাই বললাম, যে একটা লোক আসবে, ইমাম সাহেবকে বললাম আপনার মসজিদে তার দাড়িতে মেহেদি দেওয়া, বয়সটা খুব গাম্ভীর্য বয়স, মাথার টুপিতে এই ধরনের, হাঁটার গতি এইরকম, হাতের মধ্যে একটা লাঠি থাকবে এইরকম, এইরকম সব সিমটম দেখে যদি একটা লোক বলে যে আমার তো হুজুরে এইভাবেই বলছিল, তাহলে লোকটাকে চিন্তার কষ্ট হবে না? ঠিক কিনা বলেন? যে আমি যা যা বলছি সবই এর মধ্যে আছে। ডাক্তারকে নিয়ে আসা হলো, 2টা চেয়ার রাখলো। কয়টা? একটায় বসবে আবু জাহেল্লা, আর একটা বসবে ডাক্তার। কিন্তু যাকে চিকিৎসা করবে রোগী, এর জন্য কোনো চেয়ার রাখে নাই। হাজার হাজার মানুষের সমাবেশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে কোথাও রাখা হলো। আবু জাহেল একটা চেয়ারের মধ্যে বসা, আর ডাক্তার আসতেছে, ডাক্তার এক চেয়ারে বসা। হাজার হাজার মানুষ। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, রোগী কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হলো, মুহাম্মাদের দিকে আসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে ধীর গতিতে আসতে শুরু করলেন, ডাক্তারের রাসূলের দিকে তাকাইয়া নজর চলে গেল তাওরীত কিতাবের পাতা। আমার কণ্ঠটা বসে যাওয়ার কারণ হলো আমি খুব অসুস্থ, জ্বর। গেল রাত্রে প্রচুর জ্বর ছিল আমার, আজকের গোসল করি নাই জুমায়, জ্বরের কারণে জুমা পড়তে অনেক কষ্ট হয়েছে। এখন প্রচন্ড গরম, বলতে পারে হুজুরের কণ্ঠটা এমন হয়ে গেল কেন? আমার কষ্টটা আমি বুঝতেছি আর কি। কথা বুঝতে পেরেছেন? অনেক কষ্ট হচ্ছে, এই জন্য শেষ করে দেবো আগে আগে। অনেক জ্বর আমার। ডাক্তারের নজর চলে গেল তাওরীত কিতাবের পাতায়। কিভাবে আখিরি নবী হাঁটবেন, কিভাবে তার হাঁটার গতি থাকবে, কিভাবে তার নজর থাকবে, সমস্ত কিছু তিনি লক্ষ্য করতেছেন। তো তাওরীত কিতাবের সঙ্গে আখিরি নবীর হুবহু মিল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে আসতেছেন, আর ডাক্তার, ওনার নাম হলো আব্দুস সামাদ, এই লোকটা চেয়ার থেকে আস্তে আস্তে করে উঠতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কি হয়েছে? ডাক্তার ধমক দিছে আবু জাহেল, হ্যাঁ চুপ থাকেন। আল্লাহর নবী এক পর্যায়ে যখন কাছাকাছি চলে আসলেন, ডাক্তার আব্দুস সামাদ চেয়ার ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানের সাথে হাত দুটি ধরে চেয়ারের মধ্যে বসাইয়া দিলেন। রাসূল রে আল্লাহ চেয়ারে বসাইবে না? বেয়াদব, তুই বসে থাকবি? এটা হয় কোনদিন? খেলাটা কার? আবু জাহেল কয়, যে সরষে আল্লাহ বুধ ছাড়াইতে সরষেরে বুতে পাইছে। হ্যাঁ, এ তো নিজেই রুগিয়ে যাওয়ার পথে। বলতেছে, দেখি আপনার নাকের ছিদ্রটা। নাকের ছিদ্রের দিকে তাকাই ডাক্তার বলে দিল, আপনি কুরাইশ বংশের সন্তান। বলুন আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার। কোনো প্রশ্ন নাই যে আপনার বাবার নাম কি, এটা বলে নাই। বলে, বলুন আপনার বাবার নাম আব্দুল্লাহ কিনা? বলে, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম তো আমিনা? বলে, হ্যাঁ আমার মায়ের নাম আমিনা। আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কি ব্যাপার, আপনাকে আনলাম পাগলের চিকিৎসা করতে, আর আপনি কি শুরু করলেন? আবু জাহেলের ডাক দিয়ে বলে, ডাক্তার শোনো আবু জাহেল, আমি ভাবছিলাম মুহাম্মদ আসলে মানসিক রোগী, কিন্তু কিসমত আমার ভালো, সিরিয়া থেকে মক্কায় চলে আসছি। আজকের এমন একজন ডাক্তারের কাছে আমি চলে আসছি, এই ডাক্তার আমি এতদিন খুঁজেছিলাম, এই ডাক্তারিটা আমি এতদিন খুঁজেছিলাম। আমার কিসমত বড় ভালো, তুমি আমাকে সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসছো। আর দেরি নয়, তাওরীত কিতাবে যে আখিরি নবীর সমস্ত সিমটম আলামত আমি পেয়েছি, আমি সব কিছু এই লোকটার মধ্যে খুঁজে পাইলাম। কাজে আর দেরি নয়, আপনি সমস্ত মানুষের সামনে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে মানুষ বলতো কি, আপনাদেরকেও অনেকে অনেক কথা বলবে, এই কথায় কেউ কান দিবেন না। কথা বুঝতে পারছেন? এক ব্রাহ্মণ ছাগল খাইবে, পাঠা বলি দেবে, 10টা লোক বাওয়াইছে, পাঠা খাইতে দিবে না। বাজারে যাই পাঠা কিনছে,
একদম দেখে দেখে ভালো একটা পাটা কিনে কান্দের মধ্যে লই রওনা দিছি। মনে করেন 2 জন দাঁড়াইছে কবরস্থানের মোচরে, 2 জন দাঁড়াইছে ঋষিপাড়ার মোড়ে, 2 জন দাঁড়াইছে দাখিল মাদ্রাসার মোচরে, এরকম 10 জন ভাগ ভাগ করে দাঁড়াইছে, মানে ওনারে পাটা খাইতে। এখন আইসে বলি 2 জনের সামনে বসে গে, হায় রে ঠাকুর বরাবর আপনি কুত্তা কান্দা লইছেন। দেই খেললাম ফাটা, উনি কই কুত্তা করে, বিশ্বাস করলেন না? কারণ রাখেন তো এই মুসরে আইসে 2 জনকে, সি 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 আপনি কুত্তা কান্দা লইছেন। কিন্নাল্লাহ ফারগানের বাজারেতে ফাটা কুত্তা হইলে কেন? হায় কুত্তা তো এইটা মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? কুত্তা কান্দলে আনেন। হ্যাঁ বিশ্বাস করে না। এসে ঋষিমারা মুসলিম গাছ আবার 2 জনে ধরছেন, তুই ব্রাহ্মণ মাসে আপনি কুত্তা কান্দা লইছেন। 6 জন হয়ে গেলাম। আসলে কি আমি কুত্তা কিনলাম, দেখে নিলাম ফাটা হয়ে গেল কুত্তা, হাজার দিয়ে ফালাই দিয়ে গা জায়গা। আসলে কি এটা ফাটা না কুত্তা? ফাটা। কিন্তু লোককে টার্গেট করছে ওরে ফাটা খাইতে। আপনার পিছনে 1 জন না 1000 জন না 1,00,000 জনে বলবে তাফসিরে যাইয়েন না। মনে করতে হবে এইটা মানুষ বিষয়। তাও সে যে হোক কোরআনের পথে চলতে আসতে যে বাধা দিবে সেই মানুষ রূপী এই কথাটা মনে রাখবেন সব সময়। সুর শোনার জন্য যাই না, কোরআন বোঝার জন্য যাই, কোরআন শোনার জন্য যাই। হাসরের ময়দানে কোরআন আল্লাহর আদালতে ওকালতি করবে। এটা এমন এক উকিল, এমন এক অ্যাডভোকেট যার জেরা মানতে আল্লাহ তাআলা বাধ্য থাকবেন। যে আল্লাহ তোমার এই বান্দা প্রচন্ড গরমের মধ্যে ঘাম মাথা থেকে পা পর্যন্ত গড়ে গড়ে পড়ছে, কিন্তু কোরআনের বন্দির চেয়ে সারে নাই। আমি কোরআন তার সাক্ষী, যদি একে জান্নাত না দাও লাউহে মাহফুজ আমাকে মুছে দাও, তোমার আরশ থেকে আমাকে মুছে দাও, আল্লাহ তাআলা বাধ্য থাকবেন তাকে জান্নাত দিতে। আবার কোরআন যার বিরুদ্ধে পদক্ষেপ নেবে ওর জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে আমাকে টাকার উপরে বছর পর বছর ফেলে রাখছে, কেউ করার ছিল না, মসজিদে নিয়ে জমা করে দিছে, আমাকে তেলাওয়াতের কেউ নেই। আল্লাহ আমাকে বেইজ্জত করেছে, আমার ইজ্জত দেয় নাই। তোমার কসম, তোমার ইজ্জতের কসম, যদি ওরে জাহান্নাম না দাও আমাকে তোমার আরশ থেকে মুছে দাও। কোরআনের জেরা আল্লাহ তাআলা শুনতে বাধ্য থাকবে। এজন্য কোরআনের সাথে থাকবো। কিসের সাথে থাকবো? কোরআনের সাথে থাকবো। আমার মা বোনরা অনেক কষ্ট করে এপ্রিল ভাইয়ের বাসার ছাদে অবস্থান করছে। এপ্রিল ভাই তো আজকের অর্ধেক সব নিয়ে গেল না। লোকটা অসুস্থ, দোয়া করবো আল্লাহ যেন 33 বছরের যুবক বানাই দেয়। আমিন। কি বাজার জান্নাতের মধ্যে সব পুরুষ থাকবে 33 বছরের, মহিলা থাকবে 18 বছরের যুবতী। আলহামদুলিল্লাহ। এই যে টেবিলটা দেখছেন আমার সামনে, এটা আমার লাল মিয়া ভাই দিছে। অনেক মহব্বত করে, গরিব মানুষ, কিন্তু মহব্বত তো আগেই বলছি, মহব্বতে কোনো বাধা মানে না, ঠিক না? এটা যদি লোকটা কালো কিন্তু নাম রাখছে লাল মিয়া, সমস্যা নাই। এই টেবিলটা উনি খুব মহব্বত করে দিয়েছেন। তারপরে আমার ইমরান ভাই আছে না, ইমরান ভাই কয়, হ্যাঁ ওই যে ইমরান ভাই একটা মাইক দিয়েছেন 4200 টাকা, খুব সুন্দর একটা মাইক, লম্বা হরেন। আরো কয়েকটা মাইকের দরকার, আপনারা একটু যদি কষ্ট করেন, মহব্বতে স্পিকার দরকার। এই যে স্পিকার আওয়াজ হচ্ছে, এই আওয়াজে আমি কথা বলতে পারি না, যার ফলে আমার কণ্ঠটা বেশিটা ডাউন হয়ে গেছে। কারণ আলোচনার মূল হলো সাউন্ড সিস্টেম, ঠিক না বলেন? সাউন্ড সিস্টেম ভালো না হলে আমার কণ্ঠটা ড্যামেজ হয়ে যাবে, যার ফলে আমার খুব কষ্ট হবে, আপনাদের কাছেও খারাপ লাগবে। এজন্য এই যে বাংলা স্পিকারে দিয়া চলবো না, ভালো 2টা স্পিকার হইলেই এই মসজিদ ক্যাপচার হয়, ঠিক না মাইনুদ্দিন ভাই? তোয়া বা আহুজার যে ভালো ইউনিট আছে, 2টা ইউনিটের সাউন্ড বক্সের দাম কত? 2টার দাম কত? 2টা কত? 10,000। আমরা সবাই মিলে কিছু কিছু সাহায্য করলে 10,000 টাকা উঠাতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই মুহূর্তে কেউ কিছু বলতে পারবেন যে হুজুর আমি এত টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? হ্যাঁ, কয়েকজনে মিলে আমরা 2টা বক্স দিয়ে দিই আলহামদুলিল্লাহ। কয়টা? একটা। 5 না 10? 5,000। আমার হারুন ভাই, আলহামদুলিল্লাহ, হারুন সরকার 5,000 টাকা বাজেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে
সুস্থতা দান করুন, গুনাহমুক্ত জিন্দগি দান করুন। দিন ইসলাম ভাই একটা 2000 আলহামদুলিল্লাহ। দিন ইসলাম ভাই ফরাজগঞ্জে তার কাঠের ব্যবসা আছে, আল্লাহ ব্যবসায় বরকত দান করুন বলি আমি। আর 3000 টাকা হইলে আর একটা স্পিকার হয়েছে আলহামদুলিল্লাহ 3000। আল্লাহু আকবার, কি আজীব কারবার, সুবহানাল্লাহ। হ্যাঁ কি সেট আর আস্তে আস্তে খান, এটা ঠিক হবে ভাই। নাম কি ভুলে গেছি গা? কামাল ভাই 3000, দিন ইসলাম ভাই 2000, 5000, আমার হারুন ভাই 5000। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুন। আগামী সপ্তাহের আগে 2টা স্পিকার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মোরামরি করলে কিন্তু আপনার খবর আছে, পারগান্ডিরে সারা করে আলহামদুলিল্লাহ। এইখানে তাড়াতাড়ি সুন্দর করে যাই 2টি স্পিকার কিনে আনবেন, একদম ধাপ ধাপ আওয়াজ হবে ইনশাআল্লাহ। আমরা আরো মসজিদে যা দরকার, আপনারা মনে করেন যেহেতু নোমানি এখানে তাফসীর করতেছে, এটা আমারই মসজিদ, ঠিক আছে ইনশাআল্লাহ। তেজগাঁওয়ে যদিও আমি জুমা পড়াই হাতির ঝিলে, কিন্তু আমার মনটা কিন্তু ওখানে নাই। বাস্তব যেটা বলি, ওখানে যদিও সবাই আমার মহব্বত করে, পাগলের মতো হয়ে জায়গা, কিন্তু আমার মনটা তারা এখনো নিতে পারে না। আমার মন এখানেই পড়ে আছে। এই মসজিদ না হয়ে যদি আমার পারগান্ডির বাসী বলতো হুজুর এই খোলা ময়দানে আপনার তাফসীর করা লাগবে, আমি তাও করতাম। আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি, একদম কোরআন সামনে, বিশ্বাস করেন। তো আল্লাহর খাস মেহেরবানি যে আমার মাদ্রাসাটা আপনাদের এলাকায় আছে দেখে নোমানির এখনো পাইতেছে, নইলে ইচ্ছা করলেও আমাকে পাইতেন না, আমি চলে যাইতাম। হয়তো মনে পড়তো কোনোদিন স্রোতের বাঁকা পথে আমার সাথে দেখা হইতো পথে ঘাটে, কিন্তু আমাকে আর পাইতেন না। আল্লাহর খাস মেহেরবানি আমার মাদ্রাসাটা আছে বিদায় আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে রাখছেন। আমি দোয়া করি সবসময় যে পারগান্ডির মাটি মানুষের সাথে আমার মহব্বত, ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করেন। কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। আমার একান্ত ইচ্ছা হচ্ছে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়। কোরআনের সূরা ইউসুফের তাফসীরের মজা সামনে, কারণ ধারাবাহিক তাফসীরের মধ্যে আপনি প্রতি সপ্তাহে মজা পাবেন না। কথাটা আগে বুঝেন, ধারাবাহিক তাফসীরের মধ্যে প্রত্যেক সপ্তাহে আপনি মজা পাবেন না। কারণ আজকের কিছু বোঝার আছে, আগামী সপ্তাহে অনেক মজা পাবেন। কারণ সূরা ইউসুফের তাফসীরটা অনেক মজাদার এবং শিক্ষণীয়, বোঝার জিনিস। আল্লাহ তাআলা অনেক হিকমত রেখেছেন এর মধ্যে, অনেক নসিহত রেখেছেন এই সূরার মধ্যে। সেজন্য যে মনে করেন হুজুর এই সপ্তাহে তো ভালো মজা পাই নাই, আগামী সপ্তাহে মজা পাবেন ইনশাআল্লাহ। আর কোরআনের পুরো কোরআনটাই মজার জিনিস, যদি আমি দিল থেকে কোরআনকে মহব্বত করি। আর যদি কানের সুখের জন্য আপনি তাফসীর শুনতে আসেন, তাহলে আপনাকে বলতে হবে যে এই সপ্তাহে মজা পাই নাই। কারণ কানের সুখের জন্য কোরআন না, দিলকে ইসলাহ করার জন্য হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলের সিনার মধ্যে কোরআনের নূর দান করুন। কিছু ভাইরা আমার শ্রোতাদেরকে হাতে পায়ে ধরে বিভিন্ন মসজিদে তাফসীর শোনার জন্য নিতে চায়, কিন্তু তারা নিতে পারছে না, এজন্য তাদের উপর খুব রাগ, গোসা। আমি বলবো আল্লাহ তাআলা যেন যারা আপনাদেরকে অন্য কোথাও নিতে চায় তাদেরকে যেন আল্লাহ এখানে নিয়ে আসেন, ঠিক কিনা? কোরআন কারো পক্ষের না, কোরআনের পক্ষে আমাদেরকে আসতে হবে। কোরআন আপনার পক্ষে যাবে না, কোরআনের পক্ষে আমাদেরকে আসতে হবে। আজকে তেজগাঁও থানার ওসি বলছে যে জঙ্গি সম্পর্কে কিছু কথা বলবেন, জঙ্গি সন্ত্রাস সম্পর্কে কিছু কথা বলবেন। তা আমি বললাম মুক্তাসার যে জঙ্গি বলতে তো আমরা টুপিদারি বুঝি, এরাই মনে হয় জঙ্গি। মূলত এরা জঙ্গি এমনটা না, জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। কি বলেন? যোদ্ধা। এই যুদ্ধটা যদি আল্লাহ বিরোধী হয়, সাধারণ মানুষের জীবন নষ্ট করা হয়, দেশের ক্ষতি করা হয়, এইটাই হলো নেগেটিভ মাইন্ডটি নিয়ে মানুষ এদেরকে দোষারোপ করে। মীর জাফর, এটা কোনো গালি নয়, এটা কোনো অভিধানে গালি না, ভাষা না, গালির ভাষা না। জাফর হলো না, মীর হলো বংশ, কিন্তু লোকটা আন্তর্জাতিক একটা গাদ্দার, আন্তর্জাতিক বাটপারি করছে বিদায় এই মীর জাফর শুনলেই মনে করে জয় দেয়, ঠিক কিনা বলেন? এখন এই মীর জাফর একটা গালিতে পরিণত হয়েছে, আসলে কিন্তু এটা গালি না, এটা হলো একটা বংশের নাম। তা আমি বলছি যে তরবারি নিয়ে যারা মানুষকে হত্যা করে,
এরাই শুধু সন্ত্রাস না, অসি আর বসি দুইটা, তরবারি আর কলম। কেউ মানুষকে শেষ করে দেয় কলমের দ্বারা, কেউ শেষ করে তরবারির দ্বারা। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন পুরো এই দুনিয়াটা, পুরো বাংলার জমিনটাই, পারগান্দারিয়াটা সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত, কলহ মুক্ত, বিভেদ মুক্ত আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। আর সকলে বলে আমিন। আগামী সপ্তাহে একটা কালেকশন করবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে 50-100 টাকা করে নিয়ে আসবেন। এটা তো এমনিতে একটা বাজেট হয়েই গেছে। দিন ইসলাম ভাই 2000, কামাল ভাই 3000, আমার হারুন সরকার ভাই 5000 টাকা। আগামী সপ্তাহে আবার পাইলেন তো যে না যাও না, হুজুরের টাকা চাইছে যাও না, আপনি না পারলে দিবেন না, ঠিক না? কিন্তু তাফসির থেকে তো আপনি মাহরুম হতে পারেন না। আপনার তৌফিকে যদি খুলায় যে আমি 50 টাকা দিয়ে দেবো তাফসিরের জন্য, 100 টাকা দিয়ে দেবো, 500 টাকা দিয়ে দেবো, সমস্যা নেই।